বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সদস্যদের নবগঠিত সংগঠন এক্স অফিসিয়ালস অফ বাংলাদেশ সোসাইটি ইনক এর উদ্যোগে প্রথমবারের মতো মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অগস্ট রোববার কুইন্সের লাগোডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সোসাইটির প্রাক্তন আর বর্তমান কমিটির কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হলো। গত ২৪ আগস্ট রোববার সন্ধ্যায় কুইন্সের লাগোডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে প্রথমবারের মতো এই মিলন মেলার আয়োজন করা হয়। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটির সাবেক কর্মকর্তাদের এটি প্রথম মিলন মেলা। সোসাইটির প্রাক্তন সদস্যদের নবগঠিত সংগঠন এক্স অফিসিয়ালস অব বাংলাদেশ সোসাইটি ইনকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির প্রাক্তন আর বর্তমান কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং তাদের পরিবার সহ ২০০ শতাধিক অতিথির উপস্থিতিতে সরব হয়ে ওঠে, পরিণত হয় মিলন মেলায়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মূল মঞ্চে ছিল না কোনো আসন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত আর গীতা থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সোসাইটির নিজস্ব শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিলন মেলা আয়োজক কমিটির কনভেনর ও সোসাইটির সাবেক সভাপতি ডক্টর ওয়াদুদ ভুইয়া। অনুষ্ঠানে মিলন মেলা আয়োজক কমিটির বিভিন্ন উপকমিটি, সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ও নির্বাচন কমিশনের সদস্যদেরকে অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সোসাইটির বর্তমান কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সোসাইটির সাবেক সভাপতি ডক্টর এম বিল্লা, ডক্টর মোহাম্মদ হামিদুজ্জামান, মোহাম্মদ আক্তার হোসেন, নার্গিস আহমেদ, আজমল হোসেন কুনু, মোহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান, এ কে এম ফজল রব্বি ও রানা ফেরদৌস চৌধুরী, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ডক্টর ফারুক আজম সহ আরও অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা সম্মিলিতভাবে সোসাইটিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত এবং সোসাইটির ভবন তথা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদেশে বিভুঁয়ে সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা ও তাদের পরিবার পরিজনদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রতি আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলা উপলক্ষে অনুরণন শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়। ফিতা কেটের মোড়ক উন্মোচন করেন মেলার কনভেনর ডক্টর ওয়াদুদ ভুইয়া। এ সময় প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান ও অনুরণন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও তার সম্পাদনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও সাবেক কর্মকর্তা মোহাম্মদ জামান তপন। অনুষ্ঠানের সব শেষে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে সোসাইটির সাবেক 4 জন সাংস্কৃতিক সম্পাদক যথাক্রমে চমনারা বেগম, স্বপ্না কাউছার, মনিকা রায় ও ডক্টর শাহনাজ লিপি এবং নাট্য সম্পাদক শেখ সিরাজ এবং আমন্ত্রিত শিল্পী রুনা রায় ও লীলা তাপসী সঙ্গীত পরিবেশন করেন। 1975 সাল থেকে এই পর্যন্ত যাদের কষ্টের বিনিময়ে আমাদের এই প্রিয় সংগঠন, আমাদের প্রাণের সংগঠন, আপনার আমার সবার, এই সংগঠনের পিছনে যারা শ্রম দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান কমিটির পক্ষ থেকে। আমরা 90% বলতে গেলে এগিয়ে গিয়েছি, আর 10% বাকি আছে। সেই 10%-এর ভিতরে যে ছোট ছোট দুটো কাজ থাকে, একটা কাজ থাকে প্রথমত আমাদের এই কন্ট্রাক্ট দেওয়া আর বড় বড় ক্লোজিং করা। আমরা অলমোস্ট কন্ট্রাক্টে চলে গেছি এবং আমরা সবার কাছে অনুরোধ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি একটা মিটিং এ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, কথা দিয়েছিলাম যে আমরা যখন কন্ট্রাক্ট করব সেই কন্ট্রাক্টের মানের জন্য যদি সে যে অ্যামাউন্টই হোক না কেন, যদি আমরা ফান্ড রেজ না করতে পারি তখন পর্যন্ত, তাহলে কন্ট্রাক্ট মানি পুরোটাই আমি দিব। বাংলাদেশ সোসাইটিতে ইনভলভ হয় এবং লিডারশিপ রোলে আসে। আমাদের চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি তাদের সঙ্গে খুব ভালো। এই বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক শুধু সংগঠন নয়, এই প্রবাসে এটি ছিল আমাদের স্বপ্ন, সংগ্রাম, সফলতা আর ঐক্যের প্রতীক।
সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।